ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি বানাবো ফুলকপির পকোড়া। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এই শীতে কফির সাথে যদি সন্ধেবেলা ফুলকপির পকোড়া হয় তাহলে একদম জমে যায়। চলুন আজকের দেখে নিই কীভাবে বাড়িতে ফুলকপির পকোড়া বানাবেন। আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের সবাইয়ের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। দেখুন আমি দুটো ফুলকপি নিয়ে নিয়েছি বড় সাইজের। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এইভাবে ছোট ছোট করে ফুলকপিগুলো আমি কেটে নেব। দেখুন ফুলকপির সাইজগুলো এইভাবে কেটে নিয়েছি। দেখুন সমস্ত উপকরণগুলো আমি একটা পাত্রে সাজিয়ে নিয়েছি। এবার এইগুলোকে আমি মিক্সড করে নেব। মিক্সিতে পেস্ট করে নেব। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো কুচি, কিছুটা আদা, 10 থেকে 15টা রসুন, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। একটা পাত্রে কিছুটা গরম জল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। একটা খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। এতে করে কি হবে, ফুলকপির যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে, আর যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। তাই আমি গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে ভিজিয়ে দিলাম। দেখুন সব ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবারে একটা থালা দিয়ে আমি এইভাবে চেপে রাখলাম 10 থেকে 15 মিনিটের জন্য। নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণে বেসন। এবার নিয়ে নেব 50 গ্রাম কিংবা 75 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যেহেতু 4টে লঙ্কা দিয়েছিলাম তাই 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 2 চামচ নিয়ে নিচ্ছি রেড চিলি সস, 2 চামচ নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস, নিয়ে নিচ্ছি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব। দেখুন এবার দিয়ে দিচ্ছি ডিম। 2টো ডিম দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যদি খুব ঘন হয়ে যায় তাহলে অল্প একটু জল অ্যাড করবেন। আমার এখানে খুব ঘন হয়ে গিয়েছে তাই আমি অল্প অল্প করে জল অ্যাড করে দেখে নেব। দেখুন অল্প অল্প জল অ্যাড করেছি, আমি একসাথে কিন্তু পুরোটা দিইনি। এবার জল ঝরিয়ে রেখেছি আমি ফুলকপিগুলো আমি সব দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব অল্প অল্প করে দিয়ে। এবার সবটা দিয়ে দিলাম। দিয়ে যে মিক্সড করেছি ওর মধ্যে ভালো করে দিয়ে সব ফুলকপিগুলোর গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দেব।
তেলটা ভালো মতো গরম হলে এইভাবে গ্রেভিগুলো একদম গায়ে, ফুলকপির গায়ে মাখিয়ে নিয়ে এইভাবে আস্তে আস্তে ছাড়তে হবে। এক পিঠ লাল হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব। এইভাবে আস্তে আস্তে ফুলকপিগুলোকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখেই ফুলকপিগুলোকে ভাজছি আমি। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা পাত্রে তুলে নেব। সব ফুলকপির পকোড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমার ফুলকপির পকোড়া একদম রেডি। চলুন কফির সাথে আমরা সার্ভ করব। এরকম মুচমুচে ফুলকপির পকোড়া বানাতে চাইলে আমার রেসিপিটার ফলো করুন। আপনারা বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে।